আজ যাবো আমরা শ্রাদ্ধ বাড়িতে জম্মের খাওয়া খাইতে। 4 বন্ধু মিলে 1 ঘন্টা ধরে জম্মের গিলা গিললাম আজকে। শ্রাদ্ধ বাড়ির মেনু তো ওই একই থাকে, কি আর দেখাবো এইসব খাবার দাবার তোমাদের। সকাল সকাল স্নান করে ভালো মতো রেডি হয়ে বেরোয় গেছি, কারণ আজকে সকাল থেকে রাত অবধি খাইবো শ্রাদ্ধ, শ্রাদ্ধ বাড়ির খাবার দাবার। আর শালা জম্মের মতন পড়েছে গরম, তার কারণে আর গাড়িটা বের করলাম না, ভাবলাম আজকে টোটোই করেই যাওয়া যাক। ও তার আগে তো বলতেই ভুলে গেছি, আজকে শ্রাদ্ধটা কিন্তু আমার এই দিদি। ও সরি, এই আমার দিদির না, আমার দিদির বাবা। ছি আমার জলজান্ত দিদিটা নাকি আমি মেরে ফেলেছি। কি অবস্থা ভাবো তাহলে। মানে আমার একটা জ্যাঠার শ্রাদ্ধ খাওয়া দাওয়া ছিল আজকে। ও শ্রাদ্ধ ঠিক বলা চলে না, এটা কিন্তু বছর। সকাল সকাল যখন চলে আইছি তখন তো কাজকর্ম তো করতেই হবে, তার কারণে প্রথমেই চলে আইছিলাম মিষ্টি। ওই আর কাজ তো না, শুধুমাত্র ঘোরার বাহানা, কারণ ওই বাড়িতে থাকলে আমার অনেক কাজ করতে হতো। ওর জন্য আমি ভাবলাম একটু বাইরেই ঘুরে বেড়াই, এইদিকে এদের পিছনে ঘুরবো, এদিকে কোনো কাজও করা লাগবে না, তার কারণেই আইছিলাম এখানে। এই হলো আপনকা বুদ্ধি, বুঝতে পারছো? তার মানে কোনো নেমন্তন্ন বাড়ি যদি খেতে যাওয়ার, সেখানে গিয়ে যদি কাজ করতে বলে, তাহলে বাইরের কাজগুলোই বেশিরভাগ নিবা, ঠিক আছে? যাই হোক, ওদের সাথে একটু বক করে তারপরে চলে আসলাম আমার দিদির বাড়ি। আমার দিদির কিন্তু নতুন একখান বাড়ি করেছে, আর বাড়ি করার সাথে সাথে তার আব্বা খান চলে গেছে। এই হলো আমার দিদির আব্বা, মানে আমার জ্যাঠা। যাই হোক, একটু বেশি আড্ডা মারছিলাম, একটু দুঃখ মনটা না করলে মনে হবে না যে এটা একটা শ্রাদ্ধ বাড়ি। তো জ্যাঠা, তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আর কি বলবো, কিছু ভাষা নেই। তাই আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম জ্যাঠা যা ভালোবাসে খেতে সেইগুলো জ্যাঠার নাম করে নদীর পাড়ে দিয়ে আসতে। ও জ্যাঠা গো, যেই সব খাবার দাবার তোমার নাম করে দিয়েছি, তুমি একটু খেও। তোমার মেনুতে তো আমাদের থেকেও বেশি খাবার দাবার রয়েছে, মানে বিরিয়ানিও রয়েছে, তার সাথে খাসি, মুরগি, মাছ, মাংস সবকিছু মিলিয়ে মিশে তো সেই একাকার অবস্থা জ্যাঠা। যাই হোক, তোমার খাবারে আর লোভ দেবো না, তুমি মন দিয়ে খেও, আর যেখানে থেকো ভালো থেকো, আমাদেরকে আশীর্বাদ করো। ওই আর কি, খাবার মেনুতে সেই একই জিনিসপত্র, সেই সব জিনিসপত্র দেখে তো তোমাদের কোনো লাভ নেই, কারণ তোমরা তো এইসব জিনিস খেয়ে থাকো মাঝে মধ্যেই। তাই বলে আমি কিন্তু অনেকদিন পরেই খাচ্ছি এই শ্রাদ্ধ বাড়ি, তার জন্য আমি বলেছিলাম আমার দিদিরে আমার সাথে সাথে কিন্তু আমার বন্ধু বান্ধবরেও নেমন্তন্ন করতে হবে। আর ওরাও তেমন দুপুর না হইতে চলে আসে সব মিলে খাওয়ার জন্য। খাওয়া তো নয়, যেন 14 গোষ্ঠীর খাওয়া একসাথে খাইতে লেগেছে এরা। কি বলবো, জম্মের গিলা যারে কয় সেই গিলা গিলছে আজকে এরা। আর আমার এই পাত্র জীবনে পরিষ্কার হয় না, জানেন? যত খাবার দাবার সব আমি এক পাতে নিয়ে চটকে মোটকে গিলতে 2-4 ঘন্টা কাটি গিয়েছে, তার কারণে ভাবলাম আর গিলাগিলি নয়, এবার সবাই মিলে উঠে একটু রেস্ট নিয়ে বাড়ি যাও যার মতন।